শেরে বাংলা একে ফজলুল হক, মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে। 4 ফাউন্ডিং ফাদার নেশন প্রতিষ্ঠা করে সংবিধানের সংশোধনী করে এই 4 ফাউন্ডিং ফাদার্সের দাবি প্রস্তাবনা আমরা নিজ হাতে, এটা আমি 7 তারিখে ডক্টর ইউনূস সাহেবের হাতে আমাদের 7 দফা দিয়েছিলাম, তার মধ্যে এই কথাটি উল্লেখ ছিল। আজকে সংস্কার কমিশনের কাছে সেই প্রস্তাবনায় আমি দিয়ে গেলাম। এই জিনিসটা আমাদেরকে আগে ঠিক করতে হবে সাংবিধানিকভাবে, এবং এই 4 নেতার সাংবিধানিক স্বীকৃতি দরকার, সেটা আমরা সংস্কার কমিশনের কাছে দিয়ে গেলাম। পাশাপাশি আপনারা জানেন 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যে মুক্তিযোদ্ধারা আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। এবং 24শে যারা শহীদ হয়েছেন, এই 24-এর মহান গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদেরকেও সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই দাবিটা আমরা লিখিতভাবে সংস্কার কমিশনের কাছে পেশ করেছি। পাশাপাশি বাংলাদেশের নাম কি হবে, বাংলাদেশের নাম পরিবর্তনের কোনো দরকার নেই, শুধু জনগণতান্ত্রিক বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইংরেজিতে ঠিকই থাকবে। যেখানে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেখানে হবে জনগণতান্ত্রিক বাংলাদেশ। এটার একটা ইতিহাসের পটভূমি আছে, আলী রিয়াজ সাহেব স্বীকার করেছেন যে এই কথা আমরা এখন কেউ স্মরণ করি না। 1970 সালে পল্টন ময়দানে তৎকালীন ছাত্র ইউনিয়ন নেতা কাজী জাফর আহমেদ, রাশেদ খান মেনন, মুস্তফা জামাল হায়দার, ডক্টর মাহবুবুল্লাহর নেতৃত্বে সেদিন স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা 70 সালের 22শে ফেব্রুয়ারি মুস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সেখানে প্রস্তাবনা উঠেছিল। আমরা সেই স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার প্রস্তাবনা করে গেছি। বাংলাদেশ থাকবে, সেখানে শুধু জনগণতন্ত্রটা হবে, বাংলাদেশ সরকারের পরিবর্তে জনগণতন্ত্র প্রতিষ্ঠা পাক, সেই প্রস্তাবনা আমরা দিয়ে গিয়েছি।